গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আবার একটা নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আমি করুণা চলে এসেছি। তো সকাল সকাল বাজার চলে এসেছি দেখো। আর আজকে এসছে সিমেন্ট, এই দেখো সিমেন্ট রং কেন নিয়ে এসছে তোমাদের বলছি। আর তোমাদের তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে। তো এই দেখো বাজার হচ্ছে। আর বাজার করার আগে কি বলতো, ও ব্যাগ নিয়ে যাচ্ছে না। আর ব্যাগ যেগুলো সেগুলো হারিয়ে গেছে মনে হয়। বড় বড় ব্যাগ কিনেছে দেখো। এই বড় বড় ব্যাগ আমাদের কোনো কাজেরই লাগে না। তো কলমি শাক নিয়ে এসছে এনে বাবার সোনার জন্য, দুটো অরিও বিস্কুট আর কেক। আর ওদিকে আম, মুড়ি, আর সবজির মধ্যে বেগুন, কুমড়ো, পটল এইগুলো এনেছে দেখো। আর এটা হচ্ছে ন্যাংরা আম। এই ন্যাংরা আমটা খেতে আমার খুব ভালোবাসি। আমের মধ্যে আমার ন্যাংরা আমটা খুব ভালো লাগে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? এটা কি বলো তো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এটা হচ্ছে কর্পূর। আজকে হচ্ছে এইরকম কর্পূর নতুন এনেছে। আর এটা হচ্ছে লবঙ্গ, আমার ঠাকুর ঘরের জিনিস এটা। তো এটা এখন বিস্কুটটা নামিয়ে নিই প্লাস্টিক সমেত, পাপা সোনার কাছে দিয়ে দেবো, ও ঠাকুর ঘরে রেখে আসবে। আমাদের কর্পূরটা নিয়ে আসে, ওই টুকরো টুকরোটাও নিয়ে আসে, আবার যখন ডেলা ডেলা হয় ওটাও নিয়ে আসে। আর এটা হচ্ছে এরকম প্যাকেট প্রথম নিয়ে আসলো। তো যেদিনকে সন্ধে দেবো তোমাদের দেখাবো কেমন কর্পূরটা। আর এই বেগুন নাকি নিয়ে এসছে বলে 100 টাকা কেজি। বেগুনের নাকি এত দাম। আর এই হচ্ছে পটল। আর এই রংটা আর সিমেন্টটা কাকাকে দিয়ে আসি কলের, মানে কলটা জানো তো এমনিতেই সমস্যা, বাইরে কাজ করতে হয়। তারপরে এই দেখো কলটা হচ্ছে কয়েকদিন ধরে খারাপ হয়ে আছে, তুলে তুলে কাজ করতে হচ্ছে। তো আজকে হচ্ছে কলটা ঠিক করেছে, তো সিমেন্ট দিয়ে মানে আবার ঠিক করে নেবে। তো তারপরে তোমাদের দাদাভাই স্নান করে আসলো। আর এদিকে আমার মোটামুটি সকালে সব কাজই হয়ে গিয়েছে। আর ওই কলের জন্য তো ভীষণ সমস্যা হচ্ছে। তো পান্তা নিয়ে নিয়েছি। আসলে পান্তাটা আমাদের কেন হয় জানো তো? তোমাদের দাদাভাই রাত্রে আসে, অনেক রাত্রে আসলো, আমি আর খেলাম না, ও হয়তো খেলো না, এরকম থেকে যায় বেশিরভাগ। আমার তো রাত্রে অর্ধেক দিন না খেয়েই থাকি আমি বেশিরভাগ। আর এই হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছে। আর পান্তার সাথে ছিল বেগুন ভাজা আর পটল ভাজা। সবজিগুলো কেটে ধুয়ে টুয়ে নিয়েছি, এখনও কাটা হয়নি। এই যে কলমি শাক, আর আজকে হবে কলমি শাক আর মাংস। আর কালকের একটা রেসিপি আমাদের থেকে গেছে, সেইটা খাওয়া হবে। প্রচণ্ড মেঘ করেছে, রান্না করতে করতে চলে আসলাম ছুটে, জামা কাপড় তুলবো। আর আলো হয়ে এসেছে একদম দেখো। হবে কেন বলতে পারছি না। ওই দিকটা কিরকম অন্ধকার হয়েছে। মেঘ ডাক। আর বিকেলে ঘুম থেকে উঠে ভয়েসটা করছি, ঘুম মানে একটু শুয়েছিলাম, ওই জন্য গলাটা যেমন কেমন বসে বসে গেছে। তো যথারীতি রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো মাংসের জন্য আলুটা ভাজা করছি। আর আজকে কি সমস্যা হয়েছিল জানো? ওই ছাদে যখন গেলাম জামা কাপড় তুলতে, এদিকে গ্যাস এত মেঘ করেছে, মাথায় কাজ করেনি। তো জামা কাপড় কিছুটা শুকিয়েছে, কিছুটা ভিজে, আবার কিছুটা একদম পুরো ভিজে। তো গ্যাসটা যে আমি কড়াটা ধরিয়ে আর তেলটা দিয়েছিলাম, আর সেই অবস্থায় গ্যাসটা বন্ধ না করে ছুটেছি। এসে দেখে একদম তেলটা পুড়ে ধোয়া হয়ে গেছে। তো আবার আমার নতুন করে সেই তেলটা ফেলে দিয়ে কড়াটা আবার মেজে পরিষ্কার করে আবার রান্না বসালাম। মানে মাঝে মাঝে এরকমও হয়ে যায় পরিস্থিতি, একা আর হলে কী আর করা, মনে থাকিনি কি করব। মানে মেঘ করেছি, বৃষ্টি আসছে, ছুটেছি। আর জামা কাপড় এক রকমের না, 3 রকম। একটা শুকিয়ে গেছে সেটা রাখতে হবে, একটা ভিজে ভিজে সেটা ঘরে মেলে দেবো। যেটা একদম ভিজে পরে কেচেছি সেটা আবার বাইরে কাকার ঘরের ওখানটা মেলে দিয়ে আসবো। তো যথারীতি দেখো আমি মাংসটা চিকেন কষিয়ে নিয়েছি, দারুণ। পাপার সোনা কষা খেতে খুব ভালোবাসে। আর দেখো ঘরে তোমাদের দাদাভাই রাত্রে ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। আসলে আমাদের অনেক রাতে বাড়ি আসে, বা ও সেই আবার ভোরবেলায় চলে যায়, না একেবারে কাজের থেকেই আবার ভোরে ওখানে আড়তে চলে যায়। ধরো সারা রাতই ঘুমও হলো না, তো ঘুমাতে হবে। আর জানলায় নেট ফেলে দিয়েছি। তো এসিটা চলছিল, এত মেঘ করেছে বলে বন্ধ করে দিয়েছি। আর এদিকে বাইরে দেখো বৃষ্টি আসবে এরকমই ভাব, একটু বৃষ্টি হয়েও গিয়েছে। আর এখানটায় আমার পরিস্থিতি দেখো, আমাদের ঘরের এখনও কাজ কমপ্লিট হয়নি, জানি না কবে কি হবে। তো আমি দেখো মাংসটা মোটামুটি কষানো, আমি আস্তে আস্তে মানে গ্যাসটা আস্তে আস্তে দিয়েই কষাচ্ছি। আর এই কড়াটাতে আমার ভীষণ ভালো হয় রান্নাটা। আমি তোমাদের বারবারই বলি, আমার আর একটাও কড়া আছে, ননস্টিকের কড়াও আছে, কিন্তু আমার এটাতেই যেন আমার মনটা মনে এটাতেই ভালো হয়। তো
পাপাই সোনা বলছিল কষা মাংস খাবে, কিন্তু বৃষ্টিটা এসে ও সব পাল্টে দিয়েছে। মানে ও এখন বৃষ্টিতে ভিজবে, বৃষ্টি আসলে বলার মানে করার কিছু নেই। আর তোমরা না দেখলে বুঝতে পারবে না, একদম খায় না, একদম ঘুমায় না, শুধু খেলা 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 করে চেহারাটা খুব খারাপ করে ফেলেছে। তো ফাইনাল মাংসতে জল দিয়ে দিয়েছি, গরম জল। আর এবার একটু ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখো কালারটা কিন্তু এখনই আমেজিং, খুব সুন্দর এসেছে, কোনো কালার লঙ্কা দেয়নি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে না কালারটা এরকম এসেই যায়। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে। তো এই যে ঢেকে দিলাম দেখো। আর এই দিক হচ্ছে কলমি শাক। কলমি শাক আমি না তো শাক, কোনো শাকই কুচু কুচু করে কাটতে পারি না, যেটা আমি পারি না সেটা আমি স্বীকার করি, জানো তো। দেখো তোমাদের দাদাভাই আমাকে বলে, আমি বলি না গো আমি পারি না এটা কাটতে, কিন্তু আমার মা কত সুন্দর মিহি মিহি করে কাটে। আর কলমি শাকটা আমার ভীষণ প্রিয়। তো দেখো, এই দেখো ফাইনাল লুক কালার এসে গেছে, জাস্ট গরম মশলা দেবো আর নামিয়ে নেবো। কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নেবো। তো খাওয়া দাওয়ার শেষে আমি দুটো আম নিয়ে বসে পড়েছিলাম। তো আমার পাপাই সোনা অত আম খেতে ভালোবাসে না, যদি এই ন্যাংরাম হয় একটা চুষে চুষে খায়, খুব কম সেটা। আর আমার কি জানো তো, কেটে টুকরো টুকরো করে দিলে চামচ দিয়ে খেতে খুব ভালো লাগে। মানে আম খাবো, আম খাওয়ার একটা ইয়ে আছে। আর হিমসাগর আম খেলে আমার ভীষণ মুখ চুলকায়, ওই জন্য হিমসাগর আমটা আমি স্কিপ করে যাই। আমার ন্যাংরা আমটা ভীষণ ভীষণ, জানো তো, যখন বাপের বাড়ি ছিলাম তখন ন্যাংরা আম গাছ থেকে পেড়ে, গাছতলায় বসে কোনটা খাবো পেড়ে তারপরে খেতাম, ভর্তি আম। তো এবছর তো আমি এবছর প্রথম আমি বাপের বাড়িতে আমের সময় যেতে পারিনি। তো এখন বাপের বাড়িতে অসুস্থ চলছে, ঘাট কাজ হয়ে যাওয়ার পরে আমি যাব। তো এই দেখো আমগুলো কেটে, এই আমগুলো না কার্বাইডের পাকা, তো এখন একটু বাইরে রেখে দিতে হবে, এখন ফ্রিজে রাখলে হবে না, একটু বাইরে রেখে দিতে হবে। আর একটু ভালো মানে পাকাটা একটু এক দুদিন পরে খেলে বেশি মিষ্টি হবে, এখন একটু টক টক ভাব আছে। মানে যখন সকালে এনেছিল তখন কিন্তু আমি একটা অলরেডি খেয়ে নিয়েছি, সকালে পান্তা খাওয়ার পরে, তারপরে এটা দুপুরের খাওয়ার পরে খাচ্ছি। আমি না আম খেতে ভীষণ ভালোবাসি, তবে সব আম না, এই ন্যাংরা আম আর গোলাপ খাস আম, ঠিক আছে। আর আমাদের ওখানে আমরা কার্বাইডে পাকা আম বলতে গেলে খাই না, গাছ পাকা আম খাই সব সময়, গাছ থেকে পড়বে বা গাছ থেকে পেড়ে এরকম আম খাই। তো এখনও গাছে অল্প একটা দুটো আম আছে, আমি যতদিন না যাবো আমার দাদারা ওইভাবেই রেখে দেবে, পচে যাবে তবু ভালো, কাউকে দেবে না, কিন্তু আমি যাব তারপরে যা হবে হবে। গাছের কাঁঠালও ওরকম হয়, গাছেই থাকবে, আমি না গেলে পরে ওরা খাবেও না, ওইভাবেই থেকে যাবে। আমি অত কাঁঠাল খেতে ভালোবাসি না, আমাদের বাড়িতে আমি আমার তোমাদের দাদা ভাই বা পাপাই সোনা কেউ কাঁঠাল খেতে আমরা ভালোবাসি না। তো ওই দেখো আমটা কেটে নিয়েছি, এবার চামচ নেবো, তারপরে আর তোমাদের দাদা ভাই আর আমি খাবো। পাপাই সোনা এর কাছেই আসবে না ও, দেখো তোমাদের দাদাভাইকে দিলাম, আমি বললাম দাঁড়াও তুমি ধরো আর আমি এগুলো পরিষ্কার করে আসি, তারপরে একসাথেই খাবো। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে বসে বসে খাওয়া, এগুলো কিন্তু কাজ ফেলে রেখে খেতে এগুলো কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু রান্না করে উঠেই বাসন মেজে পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে তারপরে খেতে বসি, তাহলে কী হয়, তারপরে রান্না খাওয়ার পরে অল্প বাসন হয়, আমার কিন্তু সেটাই ভালো লাগে। আমি যতই দেরি হোক যা হোক সেটাই করি। তো দেখো খাচ্ছি আমি, আর এটা তোমাদের দাদা ভাইকে দিচ্ছি। তো এরকম কি আম খেতে আমার মতন কি কেউ খাও এরকম, বলো তো। এরকম আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে, জানো তো, বাবার বাড়িতে বিকেলে বসতাম, মা কেটে দিত আর এরকম বসে বসে খেতাম, সেগুলো কিন্তু মিস করি খুব। কিন্তু আমার মা এখনও আমার জন্য গাছের আম ফ্রিজে রেখে দিয়েছে, যাবো যখন তখন খাবো। আর তারপরে আমরা একটু বিকেলে বেরিয়েছিলাম, আমি পাপাই সোনার তোমাদের দাদা ভাই একটা দরকারে বেরিয়েছিলাম, একটা গাড়ি মানে একটা গাড়ি ভাড়া করেছিলাম ওই ট্যাক্সি। তো সেই কাছাকাছি যাব, বেশি দূরে না। তো দেখলাম এখানে একটা ছোট নার্সারি, কিন্তু আমি ভেবেছিলাম যে এখানে ছোট নার্সারি, কিন্তু নয়, ভেতরে গিয়ে দেখো ছোট্ট একটা বড় গাছে একটা লেবু হয়েছে, আর গাছের খুব কিন্তু নেশা, খুব ভালো লাগছিল। এখানে কত আমি ভেবেছি ছোট নার্সারি, তা না, দেখো এই ভেতরের দিকে রেখেছে, এদের গ্যারেজে রেখেছে গাছ, এর পদ্ম গাছ। এই পদ্ম গাছ মাথাটা নেই, বেগুন হয়েছে আবার, কি লঙ্কা, দেখো এখানে লঙ্কা হয়েছে, এ লঙ্কা
আর এটা হচ্ছে এমনি লঙ্কা লাল হয়ে গেছে। সব থেকে জবা ফুল গাছগুলো কত করি এসেছে। আর পদ্ম গাছ, এই যে যারা যারা পদ্ম গাছ তবে বসাতে চাও, এই দেখো সুন্দর। চল চল চল। হ্যাঁ এটা হচ্ছে আমলকি গাছ। এইটা তো দেখালাম। তো এই গাছগুলো কি গাছ আমি চিনতে পারছি না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবসময় বলবো ফুল ওয়াচ করো, একটা কমেন্ট দিয়ে মানে লাইক দিয়ে শুরু করো, কমেন্ট দিয়ে শেষ করো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে টুনটুনি পাখির বাসা করেছে। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।